ভর্তা সাথে হচ্ছে আলুর ভর্তা মিক্স করে খাচ্ছি। 7 মাস পর আপনাদের সাথে আজকে একটি ব্লগ শেয়ার করব। ওঠার পর এখানে দেখতে পেলাম যে একটা আম পড়ছে। বলছে না ডিম নিতে, কয়টা ডিম? 3টা ডিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমি আপনাদের প্রিয় জান্নাত আপু। অনেক দিন পর, প্রায় 7 মাস পর আপনাদের সাথে আজকে একটি ব্লগ শেয়ার করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর অনেক দিন পর আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করব। সো আমি একটু আগে ঘুম থেকে উঠলাম, আর এই তো ঘুম থেকে ওঠার পর আজকে সকালে ওয়েদারটা জানালা দিয়ে ভালোই দেখা যাচ্ছে। আর আজকে অনেক রোদ মনে হচ্ছে। এই তো আমার নানু বাসার পিছন সাইডে আমি ওঠার পর এইখানে দেখতে পেলাম যে একটা আম পড়ছে। আমটা কি ভালো হবে কিনা, ও আমরা নষ্ট। অনেক আম ধরছে এবার, মাশাআল্লাহ সবসময় অনেক আম ধরে। তো এখানে এই তো পেয়ারা গাছ, তারপর বেলুম্বু গাছ, আর এই তো এখানে আম গাছ, কাঁঠাল গাছও আছে। এই যে কাঁঠাল ধরতেছে, ফল হইতেছে আর কি গাছে, পিছন দিয়া এগুলো আর কি, সামনে দিয়েও আছে। আর এখন আমার মামানি নাস্তা সকালের খাবারটা রেডি করতেছে আর কি। তো আমি এখন ফ্রেশ হয়ে সকালের খাবারটা খাবো। এই তো ফ্রেশ হতে চলে আসলাম। হ্যাঁ, তোমার আম্মু বলছে না ডিম নিতে, কয়টা ডিম? 3টা ডিম। এটা না, সাদা ডিম না, না না, এই যে লাল ডিমগুলা না, 3টা ডিম নিবা। হ্যাঁ মামানি 3টাই সাদা ডিম নিতেছে। এই যে খুদের ভাত রান্না করছে, এখন আমরা সকালের খাবারটা খাবো, আর সাথে ভর্তা ডিম। এই তো আলুর ভর্তাটা রেডি। এখন ডাইনিং টেবিলে এনে সব কিছু রেডি করতেছি, আর মামানি অন্যদিকে রান্নাঘরে ডিম ভাজতেছে। তুমি এখানে কি করতেছো? তোমার দাদুর একটু মাথাটা টাইনা দাও। মাহিরা যে কত দুষ্টামি করতে পারে। বলো আমার দাদুর জন্য সবাই দোয়া করবেন। তো আমার আম্মু খাবারগুলা বেড়ে দিয়ে গেছে, এখন আমরা সব বোনরা মিলে খেয়ে নিব। গরম গরম খুদের ভাত। উপর থেকে মামানির কাছ থেকে ভর্তা নিয়ে আসছি, লাল লাল ভর্তা। কালকেও খুদের ভাত দিয়ে ভর্তা খাইছি, আজকেও ভর্তা দিয়ে খুদের ভাত। এই তো সকালে গরম গরম খুদের ভাত, ডিম ভাজা, আর এখানে একটা শুটকির তরকারি আছে, আর এখানে একটা শুটকির ভর্তা আছে। এই তো আমার সকালে খাবার। 3 দিন যাবত আমরা নানু বাড়িতে বেড়াইতেছি। তো আজকে আমাদের ছোট মামানির ঘরে খাওয়া দাওয়া করতেছি সকালে। শুটকির ভর্তা সাথে হচ্ছে আলুর ভর্তা মিক্স করে খাচ্ছি। আমরা কেউ খাবা? আচ্ছা এখন আমরা আম পারবো। আমের ভর্তা খাবা? তো একটা লাঠি নাও। এই যে এখান থেকে আমরা আম পারবো, আর আম পেড়ে এখন আমরা ভর্তা খাবো এই রোদের মধ্যে। এই যে দেখেন লাঠি নিয়ে আসছে মাহিরা, আমার মামা তো বোন। অবশেষে একটা আম পারছে, অনেক কষ্টে, এটা ফেটে গেছে। আসো এই একটা আম দিই আমরা এখন খাবো। একটাই খাবো, আসো আসো। এই তো আমটা কেটে নিলাম, আর এখন আমি একটু লবণ আর মরিচ নিয়ে নিব। মাইরা খাবা? এ হাত কেটে যাবো তোমার।
আগে ধুইতে হবে কমলাটা। কমলা এই তো গাছের আম পাড়ছি, এখন আমরা কম হোক আর বেশি হোক সবাই মিলেই খাবো। আর এই তো এটা একটা গাছ, এই গাছে অনেক আম ধরছে, কিন্তু কাছে যে আমগুলো আছে ওইগুলা আমরা সবাই মিলে পেরে পেরে খেয়ে ফেলছি। তোমরা কি আম খাবা? একটা আম আমরা সবাই মিলে এখন খাবো। কয়জন? 1 2 3 4 5 কয়জন? 1 2 3 4 5 6 6 জন এখানে। তাহলে হলে 1 2 3 সমস্যা নাই, স্লাইসগুলো আরো ছোট করে ফেলবো। খাই ফেলো। নো নো, সবাই মিলে একসাথে এখন আমটা ভাগাভাগি করে খেয়ে নিলাম। তো অনেকদিন পরে ব্লগ আপলোড দিচ্ছি, আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটার পাশে থাকতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে সেটা জানাবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, অ্যান্ড নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যে আমার বড় মামানি আমাদেরকে কি রান্না করে খাওয়ালো। তো সকালে তো ছোট মামানির ঘরে খেলাম। অ্যান্ড নেক্সট ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আমার পাশে থাকতে হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফিজ।